অধিকাংশ মানুষই জানে না যে ভাত দিয়েও মজাদার একটা নাস্তা হয়ে যায়। আর দুপুরবেলা ভাত খাওয়ার পর বা রাত্রে ভাত খাওয়ার পর অনেকটা সময় ভাত থেকে যায়, আর সে ভাতগুলো দিয়ে যদি আমরা মজাদার একটা নাস্তা বানিয়ে ফেলি তাহলে মন্দ কিসের। আসসালামু আলাইকুম। দুপুরে ভাত খাওয়ার পর শুধু খিদা লাগে, আর এই খিদা দূর করার জন্যই কোনো কিছু বানাতে হবে। আর বানানোর জন্য বাসায় যখন কিছুই থাকে না তখন আমি এই নাস্তাটা বানিয়ে ফেলি। আর আমি যখন ভাত রান্না করি তখন অনেক সময় ভাত থেকে যায়, তো এই ভাত দিয়ে নাস্তা বানাবো। সেজন্য আমি এখানে কিছুটা পরিমাণ ভাত নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী ভাত নিয়ে নেবেন। আর আমার বাসায় বরবটি ছিল, সবজিটা অপশনাল, দিলে দিবেন, কোনো সমস্যা নাই, না দিলেও। তো আমি এখানে 2 থেকে 3টা বরবটি একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর হচ্ছে জিরা, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া, সব কিছু দিয়ে দিয়েছি। আচ্ছা হচ্ছে একটু সয়াবিন তেল দিয়ে দিব। আচ্ছা, আপনারা যদি ঝাল বেশি খেতে চান অবশ্যই ঝালের পরিমাণ বেশি দিবেন, শুকনো মরিচও দিলে দিতে পারেন। আমার বাসায় ছোট ছোট বাচ্চারা আছে, তাদের কথা চিন্তা করে আমি ঝালের পরিমাণটা এভাবেই দিয়েছি। আর হ্যাঁ, অনেক বাচ্চারাই হচ্ছে ভাত খেতে চায় না, সবজি খেতে চায় না। আপনারা এই নিয়মে যদি একবার বানিয়ে দেন, এতে করে ভাত সবজি দুইটাই অনায়াসে বাচ্চারা সুন্দর মতো খেয়ে ফেলবে। তারপর এর মধ্যে হচ্ছে বাসায় থাকা যে পাউরুটি ছিল সেটা আমি পানিতে ভিজিয়ে তারপর এই যে ভাতের যে মিশ্রণটা এখানে দিয়ে দিলাম। এখানে আমি পাউরুটি নিয়েছি প্রায় 2 পিসের মতো। ভালো করে এখন হাত দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে এমনভাবে মাখাবো যাতে করে পাউরুটি আর হচ্ছে সব মশলাগুলো সুন্দর মতো ভাতের সাথে মিশে যায়। আপনারা পাউরুটির পরিবর্তে এখানে চাউলের গুঁড়া দিতে পারেন আর আটাও দিতে পারেন, কিন্তু পাউরুটি দিলে আসলে খেতে অনেক বেশি মজা হয়, সেজন্য পাউরুটি দিয়েছি। বাসায় যদি থেকে থাকে 2-1 পিস একটু সরিয়ে রাখলেই একদিন এই রেসিপিটি বানিয়ে খেতে পারবেন। আর এই রেসিপির জন্য আমার হচ্ছে একটা ডিম লাগবে। এখানে ডিমের পরিমাণও আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি এখানে একটা ডিম দিয়ে দিব। তো একটা ডিম দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নেব। তার আগে আমি যে পাউরুটি দিয়েছি আর যে মশলাগুলো ইউজ করেছি সেগুলো ভালো করে আগে মাখিয়ে নিচ্ছি। মাখানো শেষ হলেই হচ্ছে আমি ডিমটা দিয়ে দিব। এই রেসিপিটি খাওয়ার পর আমার মনে হয়েছে কেন যে আমি আগে বানিয়ে খাইনি। আগে বানালে তো আরও বেশি মজা হতো আর অনেক মজা করেও খেতে পারতাম, কারণ নাস্তার চিন্তাটা অনেক বেশি মাথায় ঝামেলা করে। বাচ্চারা ভাতের চাইতেও নাস্তা খেতে বেশি পছন্দ করে, তাদের নাস্তা না হলে একদম চলে না। আপনার সকালবেলার নাস্তা তারা না খেলেও চলবে, বিকালবেলা তাদেরকে কিছু না কিছু বানিয়ে দিতেই হবে। তো এই যে ডিমটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, একেবারে হলুদে হলুদে ঘি হয়ে গিয়েছে, এতটা সুন্দর একটা কালার চলে এসেছে। এখন হচ্ছে আমি যেভাবে হচ্ছে তেলে ভেজে নিব সেরকম একটা শেপ নিয়ে নেব। আপনারা যদি গোল গোল করে খেতে চান নয়তো পেঁয়াজুর মতো করে পাতলা পাতলা করে বানিয়ে নিতে পারেন। যেদিন এই নাস্তাটা বানিয়েছিলাম সেদিন আমার হাজবেন্ডও বাসা ছিল, সে তো একেবারে রীতিমতো অবাক হয়ে গিয়েছে। আচ্ছা, এখন হচ্ছে আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে করে আমি যখন এগুলোকে গোল করে নিব, মানে বানিয়ে নিব, ঠিক তখন যাতে হাতে লেগে না যায়, সুন্দর মতো যাতে একটা শেপ দেওয়া যায়। তো আমি অন্য চুলায় হচ্ছে মানে অন্যদিকে একটা চুলায় কড়াই বসিয়ে তারপর হচ্ছে তেল গরম করে নিয়েছি। তারপর এই যে পাতলা পাতলা করে একেবারে ভেজে নিয়েছি। আর এগুলো হচ্ছে একটু বড় বড় করে ভেজে নিব, মানে 2 রকমই ভেজে নিয়েছি। আমার বাচ্চারা যেরকম পছন্দ করে, আমার হাজবেন্ড যেভাবে পছন্দ করে। তারপর সস দিয়ে বা 1 কাপ চায়ের সাথে খুব মজা করে খেয়ে নিয়েছি। আল্লাহ হাফিজ।